হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। পুজো দিচ্ছি, আর পুজো দিতে গিয়ে আমার মনে পড়লো যে ঠাকুরের প্রসাদগুলো আগে ঢেলে নিই, মানে যেগুলো ঠাকুরকে দেবো। তো শুধু তো মিষ্টি দেওয়া হয়, তো মিষ্টি তো দিলে হয় না, মিষ্টি আনা হয়, ফলও আনা হয়, সব কিছুই আনা হয়। তো তার জন্য আমি নকুন দানা নিয়ে এসেছি, বাতাসা নিয়ে এসেছি। ভাবলাম এগুলো ঢেলে নিই কোথায় কোথায়, কারণ এক একদিন আমরাও তো রোজ একই জিনিস খেতে ভালো লাগে না, তেমন ঠাকুরেরও। আমি আবার ভাবছি আজকে একটু বেরোবো, তো ভাবছি খানিকটা গুজিয়া এনেও রেখে দেবো ঠাকুরের জন্যে। কোনো কোনো সময় গুজিয়াও দেওয়া যাবে, সব কিছুই দিতে হবে, সব মিলে মিশে দিতে হবে ঠাকুরকে। কারণ আমরা যখন এক জিনিস খেতে পছন্দ করি না, তাহলে ঠাকুর কেন খাবে? আর এটা হলো বাতাসা, আমি লাল বাতাসাই দিই। এই যে সাদা বাতাসাও আনবো, সব কিছু আনবো। ঠাকুর এক জিনিস ঠাকুরই বা খাবে কেন? তো তার জন্য এটা লাল, ওটা সাদা। আর আমি এখন এটা দেব। এই যে বাতাসাগুলো না নরম হয়ে গেছে, আসলে আনা হয়েছে অনেক দিন, ঢালা অভাবে নরম হয়ে গেছে, ঢালা হয়নি। ঢালা হলে তাও থাকতো, এই ঢালার অভাবে আজ ঢালবো কাল ঢালবো এই করতে করতে আর ঢালা হয়নি, ওর জন্য নরম হয়ে গেছে। তো এই যে ঢালা হয়ে গেল বাতাসা, এই যে এখন এগুলোই আপাতত দেবো, নরম হয়ে গেছে, তাতে কি আছে। আর এগুলো হলো মিশ্রি, এই যে তিনটে ঠাকুরের। আর এগুলো, এটা গঙ্গা জল, সেদিন আমার ছেলে দক্ষিণেশ্বরে গেছিলো, তো ওখান থেকে গঙ্গা জল নিয়ে এসছে, একটু ছিটিয়ে দিই গঙ্গা জল। আমি ফুল তুলে নিয়ে এসেছিলাম, ফুলেও একটু দেবো। এই যে আমি ফুল তুলে নিয়ে এসেছিলাম পাশের বাড়ির থেকে। তো এখানে কী কী ফুল আছে তোমাদেরকে আমি বলে দিই। এখানে আছে চন্দন জবা, এটা হলো লাল জবা, এটা হলো থোকা জবা। আমি ওই সাইডটা যাই না, আজকে গেছিলাম তো একটা লাল জবা পেলাম। তো একটু গঙ্গা জল দিয়ে নিই, কারণ ফুল তুলে নিয়ে এসছি, তো একটু গঙ্গা জল দিয়ে নিই। আর ওখানে হলো টগর ফুল। আর এগুলো তো সব সরষের তেল, এখানে প্রদীপ, এখানে ধুনো, এখানে হলো ওই ছোটো ছোটো ধুনো, ওই এরকম এখন ধুনোগুলো ধরায় না ওইগুলো। তো চলো ফুল দেওয়া যাক। মা মামার সাথে জবা ফুল দেবো, মা মামার সাথে লাল জবা দেবো। আর এই জবাগুলো আমি সবার পায়েই দিই, সবার প্রত্যেকের পায়েই দিই আমি এই জবা ফুলগুলো, কারণ শুধু লাল জবাটা আমি মা মামার সাথেই দিই। আর এই যে আমার গপু সোনার জন্য সাদা ফুল। আর আমি এইখান থেকেই ভোলে বাবাকেও দিয়ে দেবো কটা ফুল। দিয়ে পুজো দিতে সবারই ভালো লাগে, কিন্তু এইসব ফুল পাওয়া যায় না। আমি এখানটায় ভাড়া এসেছি, এখানটায় বেশ গাছপালা আছে, পাওয়া যায় তাও একটু আধটু। আর এবারে ধরাবো ধুনো, ধুনো ধরাবো। তার আগে ধরিয়ে নেবো একটা ধূপকাঠি, একটা ধূপকাঠি ধরিয়ে নেব। আগে আমার ছেলেরা পুজো দিত, এখন আমি দিই। ওরা না বাচ্চা মানুষ তো অত ভালো পারে না দিতে, ওই কোনো রকমে দিয়ে দেয়। তো ওরকম করে তো দেওয়া যায় না, পুজোটা হলো শান্তি একটা জিনিস, তো ওই জন্য আমি পুজোটা দিই। কিন্তু সন্ধ্যাটা আমার ছোট ছেলে দেয়, মাঝে মাঝে আমিও দিই। সন্ধ্যাটা আমার যেহেতু ছোট ছেলে দেয়, ও মাঝে মাঝে আমিও দিই, ও দেয়, দুজনেই দিই। আর আগে আমার বড় ছেলে পুজো দিত, এখন আর দেয় না, কারণ আমি দিতে দিই না এখন, কারণ ও একদম পারে না পুজো দিতে, ওই ছেদারে বেদারে দিয়ে চলে যায় কোনো রকমে। তো আমি বলেছি তোর দিতে হবে না, আমিই দেবো। তো তার জন্যে ধুনোটা আমি একটু ধরাবো, তারপরে আমি ঠাকুরকে বরণ করব। আগে ধুনোটা ধরিয়ে নিই। গ্যাস মেশিনগুলো, আমার বাড়িতে গ্যাস মেশিন পাবে না, আমার ছেলের জন্য, ছোট ছেলের জন্য দেশলাইও পাবে না। ও সারাক্ষণ টুকটুক করতে থাকে, ওর এত স্বভাবটা খারাপ। এই দেখো মোমবাতিটা তো নরম হয়ে গেছে না, এ জ্বলছেই না। আর মোমবাতি ছিল কোথায় আছে এখন? এই সিংহাসনের এর মধ্যেই আছে, দেখো। গ্যাস মেশিন কি করেছিস? এই যে ধুনোটা ধরিয়ে নে। আগে ধুনো ধরাতে খুব সুবিধা হতো, কারণ এ ছিল, কর্পূর ছিল। কর্পূরটা বাড়ন্ত হয়ে গেছে, সেদিন আমার ছেলে বলেছিল মা কর্পূরটা শেষ হয়ে যাবে, নিয়ে নাও নিয়ে নাও। আমি নিলাম না, আর সে কর্পূরটা শেষ হয়ে গেছে। আর আবার আজকে যাব, একটু কর্পূর টপুর নিয়ে আসবো, বেরোবো আজকে একটু, ছেলেদেরকে নিয়ে একটু ঘুরতে যাব।
এই যে পেয়েছে একটা গ্যাস মেশিন। এই দিয়ে কি ধরানো যায় বলো বন্ধুরা? এই যে তাও কষ্ট মষ্ট করে ধরাচ্ছি। ধুনোটা আগে দিয়ে দিই। আমি ধুনোটা না এই বোতলটাই রেখেছি, ভালো বোতলটা, এই বোতলটাই রেখেছি যাতে হয় না, অসুবিধা না হয়। কিন্তু তা বললে আর কি হবে, আমার কর্পূর আগে আনতেই হবে। কর্পূর না আনলে হবে না, কর্পূর না আনলে ধুনো ধরানো যায় না। তো এই যে আমি ধরাচ্ছি, ততক্ষণ ধরুক, আমি ততক্ষণ একটু আরতি করি। আমি অত ভালো পারি না, যেরকম পাচ্ছি সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই যে শঙ্খটা বাজাবো। একজন আমাকে বলেছে যে শঙ্খ বাজালে শঙ্খ ধুয়ে রাখতে হয়, তারপর থেকে আমিও শঙ্খটা ধুয়ে রাখি। কারণ সবাই তো সব কিছু জানে না, না এইটা ধরে নাড়া, তো সবাই তো সব কিছু জানে না, আমি ওরকম সব কিছু জানতাম না। আস্তে আস্তে সব কিছু শিখে যাচ্ছি, আরও ভালো করে শিখে যাব। যদি ভুল টুল হয় তোমরা তো আছো, বলে দেবে যে এরকম করে দিতে হয়, এরকম করে দিতে হয়, তখন আমি আরও ভালো করে শিখে যাব, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, যেরকম পাচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আমার পুজো দেওয়াটা, ঠাকুরটা একটু দেখা, পুজো দেওয়াটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে, কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? টাটা।